আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো বিকালের নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি ভিতরের পুর তৈরি করার জন্য পেঁয়াজের কলি নিয়েছি, মানে পেঁয়াজ পাতা, গাজর, ফুলকপি, বাঁধাকপি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলা আমি ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি সব উপকরণ দিয়ে দিব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে আমি বাঁধাকপি, ফুলকপি, গাজর আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলা দেওয়ার পর লবণটা আমি দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। এখন নেড়ে চেড়ে হলুদ, ধনিয়া আর লবণটা এই সবজির সাথে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ম্যাজিক মশলা দিয়ে দিব। এই মশলা দিলে নাস্তা খেতে দারুণ লাগে। আমি মশলার প্যাকেট কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের জন্য আমি এই ভেজিটেবল মানে সবজি ঢেকে দিলাম। এখন 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে এই ভেজিটেবলস আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন সয়া সস আর টমেটো সস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে টমেটো সস, সয়া সস এই ভেজিটেবলসের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছি তা এই ভেজিটেবলসের সাথে আমি ভেঙে দিয়ে দিলাম, যাতে ভেজিটেবলসটা পুর ভরার সময় সুন্দরভাবে বসে থাকে। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে আমি এই ভেজিটেবলসটা নেড়ে দিলাম। এখন আমার ভেজিটেবলসটা রান্না হয়ে গেছে। আমি চুলার থেকে ভেজিটেবলস নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মানে পরিমাণ মতো। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিব ময়দাটাকে। মেখে নেওয়ার পর আগের থেকে গরম পানি করে রেখেছি, তা অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। অল্প দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে পানি বেশি হতে পারে। আমি অল্প অল্প দিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি ভালোভাবে মেখে ময়দাটাকে মথে নিব। আমি ময়দাটাকে হাত দিয়ে ভালো করে মেখে মথে নিচ্ছি।
মথে নেওয়ার পর একটা ডো তৈরি করে নেব। দেখেন কিভাবে মথে নিচ্ছি। এই ডোটা শক্তও হবে না, নরমও হবে না, মিডিয়ামে রাখতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এর উপরে আমি তেল দিয়ে দিলাম আবারও। দেওয়ার পর হাত দিয়ে চারিদিকে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 10-15 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে। ময়দার এই ডো দিয়ে আমি বিকালের নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন একটা ফিরে আনিয়ে নিলাম, রুটি বেলার ফিরা। এখন এই ডোটা নিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব। ভালো করে আবারও মথে নিচ্ছি। মথে নেওয়ার পর ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এই নাস্তাটা বিকালেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব খুশি হবে। আমার 4টা লেচি কাটা হয়ে গেছে। এখন আমি এই লেচির থেকে একটা লেচি নিয়ে ছোটো একটা রুটি বেলে নিব। একটা লেচি নিয়ে নিলাম। এখন ভালো করে আবারও ডলে ডলে মথে নিলাম। নেয়ার পর রুটিটা এখন আমি বেলে নিব। রুটিটা আমি বেলে রুটির মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছি তা দিয়ে দিব ভেতরে। দেখেন রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটিটা ভালোভাবে বেলে নিতে হবে। রুটিটা মোটাও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়ামে রাখতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পুর দিয়ে দিব। ভেজিটেবলসের যে পুরটা তৈরি করে রেখেছি তা দিয়ে দিলাম। এখন চারদিক থেকে মুখটাকে আটকিয়ে নিব। দেখেন কিভাবে মুখটাকে আটকিয়ে নিচ্ছি। মুখটা আটকিয়ে নেওয়ার পর আমি ছোটো একটা রুটি বেলে নিব। পুরির সাইজ করে আমি রুটিটাকে বেলে নিব। বেলে আমি এই পুরিটা মানে ভেজিটেবলস এই নাস্তাটা আমি ভেজে নিব। দেখেন কিভাবে বেলে নিচ্ছি, সাবধানে বেলতে হবে, তা না হলে ভেতরের পুরটা বের হয়ে যাবে। আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি আরেকটা বেলে নিব। সবগুলা একইভাবে আমি বেলে নিব পুর ভরে ভরে। আমার একটা তৈরি করা হয়ে গেছে। সবগুলা একইভাবে আমি তৈরি করে নিলাম। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে বেশ পরিমাণ প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 2টা নাস্তা দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পড়ে যাবে। আমি এক পিঠ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এই নাস্তাগুলাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আবারও উল্টা পিঠ আমি কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলা ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমার উল্টা পিঠও ভাজা হয়ে গেছে। এখন আরেকবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ ভেজেই
আমি এই নাস্তাগুলোকে তেলের থেকে তুলে নিব। এইভাবেই আমি সবগুলা নাস্তা ভেজে তুলে নিব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে নিলাম। তেলের থেকে তুলে নেওয়ার পর বাকিগুলাও একইভাবে আমি ভেজে নিলাম। একবার পুর ভরে এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখেন। আশা করছি বড়দেরও ভালো লাগবে, ছোটদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।